So this is a setup. Market went up and took resistance from actually 24,000 to 400, and I am going for 200p. Okay, so up to this point it is going down according to my plan. Premium is not moving that much today, so premium is going to move if only the strike price moves quickly. Okay, it might take a resistance from 24,725 375. Okay, it's going down. It's going to give you not one premium right now. I'm going to hold it for long. Okay, it might come to this point. Wow, a lot of profit. I'm going to hold it and trail it. Okay, a little bit tick more and I'm going to get it out. আরও নিচে যেতে চলেছে, প্রফিট আসতে চলেছে, একটু হাতে ওপরের দিকে যাবে, গিয়ে আবার নিচের দিকে আসবে। অনেক বড় প্রফিট আসছে আজকেটাতে। ঠিক আছে, যা লস ছিল সব ট্রেল হয়ে যাবে, লস ছিল সব কভার হয়ে যাবে আজকের মধ্যেই। দেখা যাক আরেকটা লম্বা 25 পয়েন্ট মতো নিচে এলে আমার হয়ে যাবে কভার আজকের। So this is again dropping. I have trailed 15 points right now. It is going more. Okay, let's see. I'm going to hold it for long right now. Bought it at 33 and right now it is 48. I have trailed 45, so like I have 1200 already in my pocket. Okay, so let's hold it for long. এটা উপরের দিকে যাচ্ছে, এবার মনে হচ্ছে এসএল হিট করে গেছে, কারণ আমি 33-এ কিনেছি, 100 এখন 45-এ ট্রেল করা ছিল, এখন 48 প্রাইস চলছিল। দেখা যাক আপাতত। ঠিক আছে, ওই সময় তো হিট করে গেছে এসএল। ঠিক আছে, আজকে অনেক প্রফিট এসছে। আমি এই ট্রেডটার মধ্যে 3.4 মানে 3.5 to 1 রিওয়ার্ড টু রিস্ক নিয়েছিলাম। তো রিওয়ার্ড আমি পেয়ে গেছি। আমি 33-এ কিনেছিলাম, 31-এ এসএল লেগেছিলাম, 2 পয়েন্ট এসএল লেগেছিলাম এখানে, সরি, কিন্তু আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। 48 ছিল, আমি ট্রেল করে দিয়েছিলাম 45-এ, তো আমি 12 পয়েন্ট নিয়ে গেছি। তো মানে 3.5 to 1 রিস্ক টু রিওয়ার্ড ছিল, আমি 4 to 1 রিস্ক টু রিওয়ার্ড নিয়ে চলে গেছি। ঠিক আছে, এটা খুব ভালো ট্রেড হয়েছে। এটা 48 পর্যন্ত গিয়েছিল, আমি এখানে 33-এ কিনেছিলাম, 48 পর্যন্ত গেছিলাম, ট্রেল করে দিয়েছিলাম, এখন আরও নিচের দিকে যাচ্ছে। ট্রেল 35-এ করলে ঠিক ছিল, কিন্তু ঠিক আছে, অনেক প্রফিটই হয়ে গেছে, প্রায় 1200 টাকা মতো চলে এসেছে আজকে পকেটে। 100 কোয়ান্টিটি নিয়েছিলাম, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যা কারণ নিয়েছে, এটা ভালো ট্রেড ছিল এটা। এখানে একটা ছোটো স্ক্যাল্পিং করে আমি বের করে নিয়েছি। এইখানে উঁচুতে গিয়েছিলো, কারণ এখান থেকে রেসেন্স আমি বুঝতে পারছি না। ওখানে 38-এ কিনেছি, আমি এখানে 42-এ বেচে দিয়েছি। পারফেক্ট ট্রেড। তো এখানে 400 টাকা এইটুকুর মধ্যে, এখান থেকে 3 মিনিটের মধ্যে 400 টাকা বেরিয়ে গেছে আমার। 100 কোয়ান্টিটি নিয়েছিলাম, 400 টাকা বেরিয়ে গেছে, ভালো। ঠিক আছে, 30 টাকা 60 টাকা যদি আমি কী বলে ব্রোকারেজ চার্জেস ধরে নিই, মোটামুটি 350 টাকা প্রফিট হয়েছে আমার এখানে 350 টাকা। আরও নিচে যাচ্ছে, এখানে অনেক বেশি প্রফিট হতো তাহলে। দেখো ভালো রেট ছিল, আমি মিস করে গেলাম এটা তাহলে। ঠিক আছে, আমি এখানে 50-তে কিনেছি, আমি 51 এসে ট্রেল করে দিয়েছি। এখন নিচের দিকে যতটা যাবে, ওপরের দিকে গেলে আমার কিছু করার নেই, ট্রেল হিট হয়ে যাবে। আর নিচের দিকে গেলে একটা বড় প্রফিট নিয়ে যাবো আমি আজকে। ঠিক আছে, এখানে আমি ট্রেল করেছি 50-এ কিনেছি, এটা ফিবোনাচি ট্রেড করে বেস করেছি। 50 কিনেছি, এখন ট্রেড করা রয়েছে, এখন 52 চলছে, দেখা যাবে এমনি হিট করে গেল মনে হয়, দেখা যাক। ঠিক আছে, তারপরে ছোটো স্ক্যাল্পিং করে বেরিয়ে গেছি আমি, এখানেই বেরিয়ে গেছি 54-তে। 50-এ এন্ট্রি করেছিলাম, পারফেক্ট এন্ট্রি, কারণ আমি জানতাম একটা হার্ড লাইন রয়েছে 24,300 হিট করে নিচে এসছে। 50 কিনছি, 54 বেশিয়েছি, এখন আর পুরোটা নিচে যাওয়ার পথে, এখন 55-56 চলছে হয়তো। ঠিক আছে, বেশি লোক করে নিই, ছোটো করে নিয়ে বেরিয়ে গেছি, কারণ মার্কেট খুব ভালোটাই এখন, কারণ এখানে এই হায়ার হাই দিচ্ছে, ওপর দিকে যাওয়ার পথে এখানে একটা রেজিস্ট্যান্স নেবে, এই জায়গাটা থেকে জানি, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স নেবে, ওপরে যাবে বলে। আর একটা স্ক্যাল্পিং পেয়েছিলাম আমি এখানে। ঠিক আছে, আমি এখানে 48-এ নিয়েছিলাম, এখানে 46-এ এসএল রেখেছিলাম, এখানে আমি 55-তে বেরিয়ে গেছি। এখানে সেলটা একটু ছোটো বড়ো হয়ে গেছে, এটা 45-এ রেখেছিলাম। ঠিক আছে, 48-এ কিনেছি, 45-এ সেল রেখেছি, 55-এ বেরিয়ে গেছি। ঠিক আছে, আরও নিচে যাচ্ছে, ধরে রাখলে অতটা মানে এতটা নিচে আসতে পারে, এখনও ভুল হয়ে গেছে। এটা ট্রেলটা পুরো করলে ভালো। আহা, এখানে তো 65-তে যাচ্ছে এত প্রাইসটা। ছি, কত লস করে ফেললাম আমি আজকে। দেখো ফিবোনাচি রিট্রেসমেন্ট কী করে ইউজ করতে হয় সেটা আজকে বলবো। ঠিক আছে, ফিবোনাচিতে আমি আজকের টপ থেকে আজকের লোটা মার্ক করে নিয়েছি। ঠিক আছে, তারপরে ওপরে গেছে, এইখান থেকে এক্স্যাক্টলি 8.236 থেকে একবার রিভার্সাল নিয়েছে, 0.35 থেকে একবার রিভার্সাল নিয়েছে, আর একদম এক্স্যাক্টলি 0.5
এক্স্যাক্টলি 0.5 নাম্বারটা দেখো 0.5 থেকে রিভার্সাল নিয়েছে। আমি এখানে রিভার্স নেওয়ার পরে এখানে এন্ট্রি করেছি। এখানে 48 আমি কিনেছিলাম, 55 এই জায়গাটা 55 বেরিয়ে গেছি। এখন এখানে 62 চলছে, ঠিক আছে। পারফেক্ট ফিবোনাচি রিট্রেসমেন্টের ওপরে কাজ করছে এটা। আজকে আমি যেখানে ট্রেডটা নিয়েছি এটা পুরো ফিবোনাচি রিট্রেসমেন্টের ওপরে বেস করে, ঠিক আছে। এইখানে ডাবল টপ তৈরি করেছি আমি। এখানে 48-এ সেকেন্ড ফার্স্ট ক্যান্ডেল করে সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি করেছি। 48-এ কিনেছিলাম, 85-এ বেরিয়ে গেছি। এখানে 62 চলছে। 48 থেকে 55, এখানে 62 চলছে, মানে এখান থেকে আবার সাপোর্ট নিচ্ছে, ওপরের দিকে যাবে, ঠিক আছে। কী করে করলাম এটা? ফিবোনাচি রিট্রেসমেন্ট আজকে টপ থেকে বটম পর্যন্ত, আজকে লো থেকে লো পর্যন্ত ম্যাচ করে দিয়েছি, ঠিক আছে। তারপরে 0.5% এক্স্যাক্টলি 0.5% থেকে এটা রিভার্স করেছে, ঠিক আছে। 0.5% থেকে রিভার্স করেছে, আমি এখানে এন্ট্রি করেছি। এটা টার্গেটেড করেছে, ঠিক আছে। ওপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এখনও যেতে যাচ্ছে, লোটা হিট করবে এবার মনে হচ্ছে, ঠিক আছে। ফিবোনাচি ইজ দ্য বেস্ট। এই যে ট্রেডটা করেছি আমি, এটা কমপ্লিটলি ফিবোনাচির উপরে বেস করে আজকের হাই আজকের লো মার্ক করে নিয়েছি। এক্স্যাক্টলি 0.5% থেকে এক্স্যাক্টলি 0.5 থেকে রিভার্স করেছে এটা। আমি সেকেন্ড ক্যান্ডেল এন্ট্রি করেছি 48-এ, আমি 45-এ বেরিয়ে গেছিলাম, কিন্তু এখনও নিচের দিকে নামতে শুরু করেছে। এখানে 68 চলছিল, এখন 70 চলছে, ঠিক আছে। এখানে আবার সেম লো থেকে রিভার্স করছে, রিভার্সের দিকে যাচ্ছে না, রিভার্স ট্রেড হবে একটা, ঠিক আছে। 48 থেকে 55, এটা 70 পর্যন্ত চলে যায়, ঠিক আছে। এটা ফিবোনাচির উপরে বেস করে কমপ্লিট চলেছে। ফিবোনাচি বেস করেছে কী করে? টপ টু বটম মার্ক করে নিয়েছি, 0.5 থেকে এক্স্যাক্টলি রিভার্স করেছে এটা, ঠিক আছে। আবার ওপর দিকে যাবে এখন এটা। আর ট্রেডে এন্ট্রি করেছি, এই এক্ষুনি উঠলো এখান থেকে, ডাবল বটম নিয়েছে, সেই জন্য উপরের দিকে একটা নিয়েছে। আর ফিবোনাচির 0.3 যে পয়েন্টটা আছে সেই পর্যন্ত টার্গেট রেখেছি, দেখা যাক কত টার্গেট কত যায়। 5 to 1 রিস্ক টু রিস্ক রিওয়ার্ড আছে, দেখা যাক, ঠিক আছে। আমি 37 সামথিংয়ে কিনেছি, 35-এ এসএল রেখেছি। এখন দেখা যাচ্ছে ওপর দিকে যাচ্ছে 40, 40 চলছে হয়তো, ঠিক আছে। এখন 45-এর পিতে আমি এখানে এন্ট্রি করেছি, 45-এর প্রাইসে এখন 46-47 চলছে। এখানে নিচের দিকে আসছে, এটা লক করে দিই, তাহলে একটা সুবিধা, লক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে ব্যাঙ্কও ওপর দিকে গিয়ে নিচের দিকে নামার চেষ্টা করছে, ডাবল টপ নিয়ে নামার চেষ্টা করছে। এখানে গিফটও এখান থেকে ডাবল টপ নিয়ে নামার চেষ্টা করছে। সো এখান থেকে নিচের দিকেই যাওয়ার চান্স আছে, কারণ ব্যাঙ্কও নিচের দিকে ইন্ডিকেশন দিচ্ছে, আর এদিকে ডাবল টপের নিচের দিকে ইন্ডিকেশন দিচ্ছে। নিচের দিকে সেকেন্ড ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে, প্রফিট আসতে শুরু করছে। এবার ট্রেল করতে শুরু করে দেবো আমি, ট্রেল করতে হবে এবারে। নিচের দিকে আসতে শুরু করেছে, আজকে পুরোটা ওয়াইটা নিচের দিকে আছে, কেন জানি না ওপরের দিকে যাচ্ছে। এবারে ওপরের দিকে যাওয়ার কথা না, একটুখানি হয়তো টাইম নেবে, কিন্তু নিচের দিকে আসার কথা, ঠিক আছে। আমি স্টপ লস লাগিয়ে রেখেছি, কিন্তু ওপরের দিকে যাচ্ছে কেন? ওপরে যাস না, লস হয়ে যাবে আমার তাহলে। নিচের দিকে যাবে, কারণ এখান থেকে ব্যাঙ্কও নিচের দিকে যাচ্ছে, এদিকে গিফটও নিচের দিকে যাওয়ার কথা। এখানে ডোজি তৈরি করবে, করে নিচের দিকে আসবে, ঠিক আছে। অলরেডি নিচে আসতে শুরু করছে, আমি ট্রেল করে দেবো এবারে। ব্যাঙ্কও ওপরে যাচ্ছে, গিফটও ওপরে যাচ্ছে। আমি এখানটা লংয়ের পজিশান নিয়েছি, এখানে আমি 46-এ, এখন 48 চলছে। দেখা যাক, 600 পর্যন্ত নিয়েছি, দেখা যাক কত পর্যন্ত যায়। এটা আমি লক করে দিচ্ছি এখানে, ব্যাস, পারফেক্ট পজিশান। নিচের দিকে চলে আসছে, নিচের দিকে আসায় ট্রেড করছে এবার ব্যাঙ্কও। এখানে এসএল লেগে যাবে একটা, যা এসএল লেগে গেল। এখান থেকে ব্যাঙ্কে নিচের দিকে যাচ্ছে, গিফটও নিচের দিকে যাচ্ছে, এটা নিচের দিকে যাওয়ার কথা, সেই জন্য কী বলে নিফটিও এখান থেকে শর্ট পজিশন নিচ্ছি। ওপরের দিকে যেতে শুরু করেছে, এই পজিশনে দরকার নেই, এটা ডিলিট করে দিই। এখানটা নিচের দিকে যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু ওপরের দিকে যাচ্ছে কেন জানি না। ব্যাঙ্কও আবার ওপর দিয়ে শুরু করেছে, গিফটও ওর ওপর দিয়ে শুরু করেছে, ব্যাঙ্ক নিফটি ওপর দিয়ে যাচ্ছে। এসএলটা এখানটাতে রেখেছি আমি 36-এ, 38-এ কিনে 36-এ এসএল রেখেছি, ব্যাস, দেখা যাক কত যায়, ঠিক আছে। আমি একটা জিনিস প্রেডিক্ট করছি, আজকে মার্কেট সেম জায়গায় ওপেন করেছে, ওপরে গেছে, নিচে গেছে, সাপোর্ট নিয়েছে 24,286 থেকে ওপরে গেছে। আমি প্রেডিক্ট করেছিলাম 400 থেকে 24,400 থেকে রেজিস্ট্যান্স নেবে, রেজিস্ট্যান্স নিচে। আমি এখানটা সেকেন্ড ক্যান্ডেলে এন্ট্রি করেছিলাম, এখান থেকে একটা বড় প্রফিট করেছি। এখানে আবার স্ক্যালপিং করে 5 পয়েন্ট করেছিলাম এই পর্যন্ত।
এখন নিচের দিকে যাচ্ছে। আমার প্রেডিকশন আছে যে রেড টার্গেটটা করে রেখেছি আমি, এখানে নিচেই যাচ্ছে, কোনো প্রবলেম নেই, আসুক। এই যে 24,200 এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে ওপরে যাবে এবার আজকে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ওপরে যাবে রেজিস্ট্যান্স নিয়ে। এখান থেকে ফল করুক, আমি এখানে খুব আপ ডাউন করে বড় বড় উইক ক্যান্ডেল উইক তৈরি হচ্ছে, এখানে বড্ড এসএল হিট করে আমার এখানে করার কোনো ইচ্ছা নেই। যে এটা নিচে দিকে যাচ্ছিলো 24,243-এর নিচে, 43-এর নিচে গেছিলো কি হট করে পড়েছিল এসএল নিয়ে, আবার নিচে যাচ্ছে। এখানে এসএল হান্ট হচ্ছে, খালি এসএল হান্ট এত বড় উইক সেট হচ্ছে, হান্ট করে এই নিচ পর্যন্ত আসবে, এখান থেকে শার্প মুভ করবে, সেটাকে আমি কলে ট্রেড করবো, ঠিক আছে। এটা আমার প্রেডিকশন। এখানে তো এই যে খুব আস্তে আস্তে ওপরে হচ্ছে, খুব এসএল নিয়ে আসবে, ঠিক আছে। এখানে হিট করবো 24,200-তে, এখান থেকে রেজিস্ট্যান্স নেবে, কারণ এখানে অনেক দিন আগে, প্রায় 14-15 দিন আগে একটা রেজিস্ট্যান্স রয়েছে এখানে বড়, এখান থেকে নেমে হিট করবে, করে ওপরে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেডিকশন।